কিশোরীটি দক্ষিণের জেলা বরগুনার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, বয়স ১২ বছর। মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রায়ই তাকে হয়রানি করতেন জাফরাখালী গ্রামের প্রভাবশালী আব্দুল মান্নান। বিষয়টি জানাজানি হলেও মান্নানের প্রভাবের কারণে এর কোনো সুরাহা হয়নি। গরিব ঘরের মেয়ে বলে এক পর্যায়ে নিজের সম্ভ্রম বাঁচাতে গ্রাম ছাড়েন ওই কিশোরী। ঢাকায় এসে আশ্রয় নেন ফুপুর বাসায়, কিন্তু এখানেও মুক্তি নেই। ৪০ বছরের আব্দুল মান্নান ঢাকায় এসে খুঁজে বের করেন কিশোরীকে। ৪ বার ধর্ষণের শিকার হওয়ার পর ছেলে সন্তানের মা হন তিনি। কিন্তু শিশুটির ভরণ পোষণ এবং ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধর্ষণ শেষে আমার বোনকে বলে, তুই যদি কথা কাউকে বলো তাহলে তোকে মেরে ফেলবো। আমার বোন ভয়ে আর কাউকে কিছু বলেনি। তো প্রায় ৫ মাসের কাছাকাছি ফুপি তাকাইলো বোনের দিকে, যে দেখে বমি করতেছে। কেন বমি করতেছে জিজ্ঞেস করলে তখন কান্না শুরু করে ফুপির কাছে সব বলে দেয়। আব্দুল মান্নান দরজা বন্ধ করছে, ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার বিষয়ে মামলা করতে যান ওই কিশোরী, কিন্তু দেরি হয়েছে অজুহাতে মামলা নেয়নি বাড্ডা থানা পুলিশ। পরে ধর্ষণের অভিযোগে গত ২৩ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এ মামলা হয় আব্দুল মান্নানের বিরুদ্ধে। এরপর ওই কিশোরীর পরিবারের ওপর নেমে আসে নির্যাতন। আমার মায়ের উপর মান্নানের শালা, 2টা শালা আর ওর চাচাতো ভাইরা আসছে আমার মায়ের উপর রাত্রে হামলা করেছে। রাত্র 12টার সময় মা আর আমার বড় বোনটা ছিল, তো এরা কান্নাকাটি আরম্ভ করে দিছে। যখন বলছে দরজা খোল, তখন ওই একজন ইমাম আছে আমাদের ওইখানের, সাথে সাথে লাইট মারছে, তারপর ওরা পালিয়ে গেছে। এখন আমার মা বাড়িতে থাকতে পারে না। এই পর্যন্ত অনেক কষ্ট করে আসছি, এখন আমাদের পক্ষে মামলাটা চালানো একেবারে অসম্ভব হয়ে পড়ছে। দেশ ও দেশের মানুষের কাছে আমি এরকমের অপরাধের ন্যায্য বিচার চাই। তদন্তে মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় 25 এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামি গ্রেপ্তার হলে ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হবে। জুডিশিয়াল তদন্ত হয়, তদন্তের মাধ্যমে এই আসামির বিরুদ্ধে সে ধর্ষণ করেছে এবং সেটা প্রমাণিত হয়ে আসে, যার পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত সেই রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয়। আসামি গ্রেপ্তারি আসলে আমরা ওই যে আসামির এবং ওই বাচ্চার ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করব। তবে বরগুনার পুলিশ সুপার বলছেন, এখনও গ্রেপ্তারি পরোয়ানা তাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা আমাদের রেজিস্টার খুঁজেছি, এর ওয়ারেন্টি এখন পর্যন্ত আমাদের জেলায় গৃহীত হয়নি। গৃহীত হলে তাৎক্ষণিকভাবে ওয়ারেন্টির জন্য কার্যকরীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। ওয়ারেন্টি থাকলে আমাদেরকে কোর্ট বিজ্ঞ আদালত যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, মামলাটি দ্রুতই নিষ্পত্তি হবে। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।